আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে কোনো রেসিপি আনিনি, আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি প্লিজ। এই চানা রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা একটু অন্যরকমভাবে, আর এটা একটু অন্যরকমভাবে করেছি। ইফতারের টাইমে আমার হাজবেন্ড এগুলো এনেছিল, তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে একটু হালকা পাতলা ইফতার আয়োজন করেছি, তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আজকে কোনো রেসিপি আপনাদের সঙ্গে আনতে পারিনি, তাই ভাবলাম আমরা কিভাবে ইফতার করছি আর কি কি দিয়ে ইফতার করছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমাদের ইফতারে ছিল পায়েস, তরমুজ, কলা, আঙ্গুর, আর ছিল শরবত, আর চানা ছিল, আর ঘুগনি করেছিলাম। ঘুগনিটা আছে, এখানে আনা হয়নি। ইফতারে তেমন একটা ভাজা পোড়া করা হয় না, কারণ ভাজা পোড়া খেলে পেটের সমস্যা হয়, তার জন্য এই রকম আমরা ইফতার করি। একদমই ভাজা পোড়া খাওয়া হয় না, সেটা একদম ভুল। মাঝে মাঝে করা হয়, তো আজকে করা হয়নি। তো এখানে আমি মুড়ির সঙ্গে চানা মাখিয়ে নিয়েছি। ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অলরেডি মুড়ির সঙ্গে চানাটা দেয়া ছিল, আর আমার হাজবেন্ড এখানে ঘুগনি বানিয়েছিলাম, ওই ঘুগনিটা একটু মুড়ির উপরে, চানার উপরে দিয়ে দিচ্ছে। মুড়ি মাখা খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। মুড়ি মাখা না হলে ইফতার আয়োজন যেন সম্পূর্ণ হয় না, তার জন্য কিন্তু মুড়ি মাখাটা স্পেশালভাবে করা হয়। এভাবে করে কারা মুড়ি মাখা খেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রমজান মাসে সবাই কম বেশি মুড়ি মাখা খেয়ে থাকে, তো সবাই সবার মতো আজকে আমি কিভাবে মুড়ি মাখা খাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার হাজবেন্ড পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবরের মতো সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।